আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা। আমি আজকে নাইম শেখের ব্যাপারে কিছু কথা বলতে চাই। যে নাইম শেখ বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলে 1,10,00,000 টাকায় চট্টগ্রাম রয়্যালসে বিক্রি হয়েছেন, যিনি বাংলাদেশের জাতীয় দলে মাত্র 4টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, রান করেছেন মাত্র 10 রান, আর টি-20 ম্যাচ খেলেছেন 38টি। সেখানে 2-1টি ম্যাচ ছাড়া কোনো ভালো রেকর্ড নেই। 38টি ম্যাচে তিনি মাত্র 4টি 50 করেছেন, যার মোট রান করেছেন 880, ব্যাটিং গড় 23। আর স্ট্রাইক রেটের কথা শুনবেন? স্ট্রাইক রেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। স্ট্রাইক রেট মাত্র 102, কোনো 100 নেই ভাই। একদম টি-20তে যার এই অবস্থা, তাকে বাংলাদেশের কিছু ক্রিকেট পণ্ডিত ব্যক্তিরা 1,10,00,000 টাকা দিয়ে কিনেছে। চিন্তা করেন তাদের থিঙ্কিংটা কি, তারা কি চিন্তা করে এই কাজটা করলো আমি বুঝতে পারি না। কোন সেন্সে এটা করেছে আমার বোধগম্য নয়, আমার বুঝে আসে না। হ্যাঁ, এখানে যদি লিটন দাস অথবা হাবিবুর রহমান সোহান কিংবা সাইফ হাসান হতো তাহলে অবাক হওয়ার কিছু থাকতো না। আরে ভাই, ছক্কা নাইম তো একটা নাম ছিল না যে শুধু ছক্কা মারতো। আবার তামিম ইকবাল, তাকে বলা হতো বুম বুম তামিম। সেদিক থেকে নাইম শেখের কিছুই অর্জন করতে পারেনি। তো যাই হোক, হয়তো চট্টগ্রামের মালিকের ভালো মনে হয়েছে, তাই তাকে নিলামে এত টাকা দিয়ে কিনেছে। খুব ভালো। তবে হ্যাঁ, আরও ভালো হবে যদি নাইম ভালো খেলে, এসবের জবাব দিতে পারে। এই প্রত্যাশাই রইল নাইমের নিকট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।